শুক্রবারের স্পোর্টস গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে খবরটি দিয়ে স্পোর্টস গ্রুপ শুরু করবো সেটি হচ্ছে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খেলা। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খেলায় নৈহাটিতে মোহনবাগানকে রুখে দিল জস টেলিগ্রাফ। জস টেলিগ্রাফ এবং মোহনবাগানের খেলাটি শেষ হয়েছে গোল শূন্যভাবে। এই খেলাটি গোল শূন্যভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মোহনবাগানের অগ্রগমন ব্যাহত হলো এবং জস টেলিগ্রাফ, যারা এবারের লিগ তালিকায় পিছন দিকে রয়েছে, তারা অঘটন ঘটিয়ে দিয়েছে মোহনবাগানের মতো শক্তিশালী দলকে গোল শূন্য ম্যাচে আটকে দিয়ে। মোহনবাগান অবশ্যই এদিন খুব খারাপ খেলেছে এবং জর্জ এই ম্যাচে জিতে গেলেও খুব বিস্ময়ের কিছু থাকতো না। এদিন প্রিমিয়ার লিগের অন্য একটি খেলায় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন তারা 2-0 গোলে জিতেছে এবং অন্য একটি খেলায় বেহালা সাংস্কৃতিক সংঘ তারা হারিয়ে দিয়েছে তাদের প্রতিপক্ষ বেসারাসকে 2-1 গোলে। অর্থাৎ তিনটি খেলার মধ্যে একটি খেলা গোল শূন্যভাবে শেষ হয়েছে এবং দুটি খেলা নিষ্পত্তি হয়েছে। এই ছিল প্রিমিয়ার লিগের খবর। এবার আসি টেস্ট ম্যাচের খবর। টেস্ট ম্যাচের খবর অর্থে আজকে লর্ডসের দ্বিতীয় দিনের খেলা চলছে। দ্বিতীয় দিনের খেলা ইংল্যান্ড কিন্তু বড় রানে ইনিংস করার পথে এগিয়ে গেছে। লাঞ্চ বিরতির সময় তাদের রান 7 উইকেটে 355। ব্যাট করছেন যাকে ঘিরে ভয় ছিল সেই জে স্মিথ 51 রানে অপরাজিত রয়েছেন এবং অন্য একজন খেলোয়াড় 33 রানে অপরাজিত রয়েছেন। এবং সত্যি কথা বলতে কি, জসপ্রীত বুমরাহ 4টি উইকেট ছাড়া এই সিজনের বড় কিছু নেই, কারণ ইংল্যান্ড বড় রান ইনিংস করতে চলেছে, সে বিষয়টি করে দেবার কোনো অপেক্ষা রাখে না। এদিন যাত্রা শুরু করলো ইস্ট বেঙ্গল স্কুল অফ এক্সেলেন্স। এদিন ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে একটি সভার মাধ্যমে ইস্ট বেঙ্গল ক্লাব জানিয়েছে যে তারা স্কুল অফ এক্সেলেন্স শুরু করছে এবং স্কুল অফ এক্সেলেন্স শুরু করার মাধ্যমে তারা উঠতি প্রতিভাকে খুঁজে বার করবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই স্কুল অফ এক্সেলেন্স চলবে ইস্ট বেঙ্গল ক্লাবে এবং ইস্ট বেঙ্গল ক্লাবের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অতীত দিনের সব খেলোয়াড়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি তার ভাষণে বলেছেন যে বাংলার ফুটবল যতদিন উন্নতি হবে ততদিন পর্যন্ত ভারতীয় ফুটবলের উন্নতি হবে না। ভারত আজকে 133 নম্বরে রয়েছে, অতএব ভারতীয় ফুটবলের উন্নতি করার জন্য ইস্ট বেঙ্গলের স্কুল অফ এক্সেলেন্স অত্যন্ত ভালো হবে। এদিকে এদিন উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ এক ঝাঁক তারকা। তারা প্রত্যেকে স্কুল অফ এক্সেলেন্সের সাধুবাদ করেন ইস্ট বেঙ্গলের এই প্রয়াসের এবং তারা বলেন যে ইস্ট বেঙ্গলের এই প্রয়াস নিঃসন্দেহে আগামী দিনে আলোর পথ দেখাবে। এদিন আরেকটি খবর দিয়ে শেষ করবো আজকে স্পোর্টস স্কোপ, সেটি হচ্ছে সুনীল গাভাস্কারের বিয়ের খবর। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সুনীল গাভাস্কার সম্প্রতি তার একটি মেমোয়ারে স্বীকার করেছেন যে তিনি কিন্তু ক্রিকেটার হতে চাননি, তিনি চেয়েছিলেন মল্লবীর হতে, কিন্তু শেষ পর্যন্ত তিনি ক্রিকেটার হয়ে যান এবং ক্রিকেটার হয়ে তিনি মার্টিন গাভাস্কারকে বিয়ে করার জন্য তিনি অধীর হয়ে গিয়েছিলেন। মার্টিন গাভাস্কারকে বিয়ে করার জন্য তিনি প্রস্তাবটি দেন এবং সেই প্রস্তাব মার্টিন গ্রহণ করেন, কিন্তু তার আগে তিনি বলেন কানপুরের একটি টেস্ট ম্যাচ যেটি সুনীল অধিনায়কত্ব করেছেন তার সবাইকে টিকিট দিতে হবে। সুনীল সবাইকে টিকিট দেন এবং একটা সময় সুনীল কানপুরে গিয়ে থাকতেন অজয় গুপ্ত তার বন্ধুর বাড়িতে এবং অজয় গুপ্ত জানাচ্ছেন সুনীল গাভাস্কার মার্টিনের বাড়ির সামনে হেঁটে অনেকবার পরিচালনা করতেন, তারপরে যদি মার্টিন একবার দেখা দেন। মার্টিনের অর্থ ফ্রেঞ্চ একটি ফুলের নাম মার্টিনের এবং মার্টিন শেষ পর্যন্ত সুনীল গাভাস্কারকে সাড়া দেন এবং 1974 সালে 23 সেপ্টেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুনীল গাভাস্কার নিজেই একটি মেমোয়ারে এই কথা জানিয়েছেন এবং এটি জানিয়ে আজকে স্পোর্টস স্কোপ এখানে শেষ করছি। স্পোর্টস স্কোপ নিয়ে আবার ফিরবো শনিবার।